দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পূর্ব পাশে যে মেইন সড়কটি রয়েছে, সেই মেইন সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, এবং আগুন ধরানোর পরে আমরা দেখেছি বেশ কিছুক্ষণ সেই আগুন জ্বলছিল, এবং সেই আগুন পুলিশের যে জলকামান, সেই জলকামান দিয়ে আগুন এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এনেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন, এবং অন্যদিকে অর্থাৎ মেন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা একটু সামনে যাব, সামনে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন, তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। জাতীয় পার্টি কার্যালয়ে হামলা কেন, জবাব চাই, সেই স্লোগান দিচ্ছে গণ অধিকার পরিষদ। এখানে রমনা জোনের ডিসি এসছেন। রমনা জোনের ডিসি মাসুদ আলম এখানে এসছেন। অসুস্থ থাকা অবস্থায় তিনি এখানে এসছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা কেন, প্রশাসন জবাব চাই স্লোগান দিচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু পুরো জাতীয় পার্টির কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া বের হয়ে আসছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলা থেকে আসলে যে আগুন, যেখানে আগুন লাগা হয়েছে, সেই আগুন তো নিবানো হয়েছে পুলিশ জলকামান দিয়ে, সেই জায়গা থেকে আসলে ধোঁয়া বের হচ্ছে। রমনা জোনের ডিসি মাসুদ আলম এখানে এসছেন। সন্ত্রাসী বাহিনী হিসেবে আজকে জাতীয় পার্টি অফিসে হামলা চালিয়েছে। আজকে যদি এদেরকে এই মব জাস্টিস বন্ধ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এই সরকারকে আমাদের থাকার কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না। ভাই, গণ অধিকার পরিষদ বলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী। জি, আমরা ছিলাম। হ্যাঁ, আমরা অফিসে ছিলাম। আমাদের আগামীকাল পূর্ব নির্ধারিত, পূর্ব ঘোষিত ঈদে মিলাদুন নবীর মিলাদ রয়েছে বাদ আসর এই পার্টি অফিসে। সেটারে সফল করার লক্ষ্যে আজকে প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছিল। আমরা এখানে ছিলাম। প্রশাসন আমাদেরকে অনুরোধ জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা কেন, প্রশাসন জবাব চাই। জাতীয় পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে তাদের কার্যালয়ের সামনে এসছেন, স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা কেন, প্রশাসন জবাব চাই, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঠিক পশ্চিম পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেখানে কিন্তু
জাতীয় পার্টি একটা নিবন্ধিত দল, জাতীয় পার্টি যার কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা নাই, তারপরেও তারা এভাবে বারবার সবার চোখের সামনে নাকের ডগায় তারা বারবার মব সৃষ্টি করে জাতীয় পার্টি বসে হামলা করছে, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এইটা কি বাংলাদেশ? এটা কি কোনো সুস্থ দেশ বলে? বা কোনো পাগলের দেশেও, কোনো আফ্রিকার কোনো ভূতের দেশে এরকম কারবার নাই। আমরা অবিলম্বে প্রশাসনের দাবি করছি, যারা হামলা করেছে তারা চিহ্নিত, তাদের অবিলম্বে গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তাদের নিষিদ্ধ চাই। এই গণ ঐক্য প্রতিকার পরিষদ সন্ত্রাসী দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এই আমাদের দাবি। ধন্যবাদ। ছিলাম বসা এখানে, পুলিশ এখানে সরে গেছে। আমরা তো সন্ত্রাসী বাহিনী না, আমরা এখানে বসে খাচ্ছিলাম। তারা তো আগ্নেয়াস্ত্র নিয়ে, বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে তারা এসে হামলা করেছে। পুলিশ চলে গেছে। নূরের ঘটনায় আপনি কি বলবেন যে সেটা কিভাবে হয়েছে? নূরের ঘটনা আমাদের সামনে হয় নাই। নূরের ঘটনা আমাদের এখানে ঘটে নাই। নূরের ঘটনা আচ্ছা, আপনাদেরকে আওয়ামী বিশ্ব দেখেছে। সেই মাসুদ আলম তার হাতে ইনজুরি, সেই ইনজুরি থাকা অবস্থায় এখানে এসেছেন। বেশ কিছু সামগ্রিক বিষয় টেনে এনে তারা জবাব দিয়েছেন এই জাতীয় পার্টি অফিসের সামনে যে ভাঙচুর, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আজকে সংহতি ভাই এদিকে আসেন, একজন আসে। আজকে কি এই যে কি বলবেন এই যে ভাঙচুর হয়েছে? আমরা এখানে আমাদের একটা কর্মসূচি আগামীকাল 12ই রবিউল আউয়াল ছিল, তার উপলক্ষে আমরা এখানে বসে আলোচনা করেছিলাম আগামীকাল যেন আমরা 12ই রবিউল আউয়াল আমাদের পার্টি অফিসে একটা পরামর্শ সভা ছিল, যেন আমরা আগামীকাল 12ই রবিউল আউয়াল যেন পালন করতে পারি। এই হিসাবে সন্ত্রাসী বাহিনী যে রাশেদ খান নূরের দলগুলি লাঠি সোঁটা নিয়ে আমাদের পার্টি অফিসে আক্রমণ করছে। আমাদের এখানে যারা দেখছেন প্রশাসন বারবার আমাদের উপর আক্রমণ করে। আমরা একটা নিবন্ধিত দল, আমাদেরকে যদি নিষেধ করে আদালত আছে, আইন আছে, বিচার আছে, তার মাধ্যমে তারা নিষিদ্ধ করো। তারা মব সৃষ্টি করে কেন আমাদেরকে নিষিদ্ধ করবে? আমরা পার্টি অফিসে যখন হামলা করে, আমরা পার্টি অফিস থেকে বাইরে আমাদের যান নিরাপত্তার জন্য আমরা যার যার পুলিশ প্রশাসন বলছে আপনারা যার যার যান বাঁচান। তখন আমরা যার যার নিরাপত্তা নিয়ে আমরা আশ্রয় নিয়েছি। তখন আমাদেরকে প্রশাসন এসে তারা দেখছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের যে নির্বাচনগুলো হয়েছে 14-18-তে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদেরকে দোষর বলা হয়। আমি বলেন, যদি জাতীয় পার্টির নির্বাচিত দল তারা যদি দোষর হয়, বিএনপিও দোষর, ইসলামী ঐক্য দোষর, তারা কেন নির্বাচনে গেল? তারা তো সব নির্বাচনে গেল। নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে আবারও সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কাকরাইলের, সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আবারও